আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ঘরের স্ত্রী যদি পাঞ্জাবি টাইনা ধরে আগে এবার পারবেন না, কথা ঠিক কিনা কন? সে আপনাকে তরিকার কাজের জন্য নিবেদিত প্রাণ হয়ে আপনাকে সুযোগ দিতে হবে, ছেড়ে দিতে হবে আপনাকে। কারণ সে যদি কয় গত মাসিক মাহফিলে গেছিলে, আবার আজকে কে এত বারে বারে যাওয়ার লাগবো, কে বাইতে থাই হাজির করলে হয় না, কথা খেয়াল করছেন? পাঞ্জাবি টাইনে ধরবো, পুলাই পাঞ্জাবি টাইনে ধরবো, এত বারে জানলো কে? এক লোক আইসা আমার কাছে মোসাবেকে কান্দতেছে, আমি বলে কান্দেন কেন, কি হয়েছে? আমার মনে অনেক কষ্ট। কি কষ্ট? কয় ঘর আসলো, বাড়ি আসলো, জমি আসলো, সে কালে পোলা 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 বোর নামে আমি লিখে দেই নাই, ও কালে আমার দরবারে আমি আইছি, মানসিক বলে আইছি, আমি গেছি। আমার পোলা কয় কি, কয় আমি তো এক পোলাই, ও বললো তো তুমি আবার আমার দেবে, অহন বুঝে গেছো গা, কেরা কেরা মালিক ওয়ার্স আমার নামে লিখে দাও। কয় বাড়ি জায়গা জমি সব আমার পোলা এই সায়া লিখে নিল, আর বউ বুদ্ধিতে নিল। কয় তোমার যা কোনো অসুবিধা সব কিছু আমরা দিব। কয় দেওয়ার পরে 2-3 মাস পরে কই কি, কয় গত মাসিক মাহফিলে গেল, তো বারে বারে ফিরে দরবারে জানলো, বারে গাড়ি ভাড়া দিয়া বাড়িতে থাকলে নামাজ হয় না, আমার পোলা এই কথা কয়। আমাদের ফেরত নেন গেলে লিখে, তা তো দেয় না, ফেরত দেব না। কি পোলা জন্ম দিচ্ছেন, কি মেয়া ওর নামে সম্পত্তি দিচ্ছেন, আবার বলে ঘুরে দিব না। দুর্মুষাদানি কোথাকার পুত্র নামের কলঙ্ক, কন্যা নামের কলঙ্ক। পিতা যদি জীবিত থাকতে একটা জমি যদি বিক্রি করে দেয়, মনে করেন সে পিতা একটা জমি বিক্রি করে গেল, টাকা নিছে, বিক্রি করে গেছে, রেজিস্ট্রি করব আগামী দিন, তার আগের দিন মারা গেছে। কাগজের মালিক হয়েছেন কি না, ছেলে সন্তান সবাই তো ওয়ারিশের মালিক হয়ে গেছে, কথা ঠিক কিনা? এখন সে রেজিস্ট্রি করে হ্যাঁ রে হান ওমকে কয়, আমরা তো আমার বাপে নিছে, আমরা তো মালিক, তাই কবেন নাকি? পাজি শয়তান দুরাচার লম্পট ছেলে মেয়ে যদি হয় তাহলে তাই কবি। আর যারা ভালো তারা বলবে আমরা বাপে বিক্রি করে থেকে টাকা নিছে, হ্যাঁ আমরা কিসের মালিক, রেজিস্ট্রি করে, কথা ঠিক কিনা কন? সেটাই হলো কথা। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আমার ইদানিং আমার একটা কাছে একটা ঘটনা আসছে, নিজের কষ্টার্জিত টাকা পয়সার হিসাবপত্র পোলারে দিছে, আরেক পোলারে দিছে, দেওয়ার পরে ফিরোজ চাই যে আমার নামে ফিরে লিখে দে, এখন আর পোলাই দেয় না। কোন ধরনের পোলা পান, কোন ধরনের মেয়া? বলুন আপনি, আমি আমার বউ পোলার নামে লেখা দিছিও, আবার ফিরতও নিছি, লেখাও দিছি ফিরতও নিছি, শেরপুরে সম্পত্তি লেখাও দিছি, আবার কেছে চলে যা, তার 3 মাস পরে কেছি আমার নামে লেখা দে যা, লেখেও নিছি, ঢাকার লেখাও দিছি, আবার ফিরতও নিছি। অতএব আপনার ছেলে সন্তান লেখা দিবেন, ফিরত নেন, লেখা একবার দিলে আর ফেরত দিবে না, মনে রেখে দিন। এটা এগিনেই তো দুধ কলা খাওয়া এর দিকে তো হাফ পুষছেন, তাই না? পোলার মেয়া কলজার টুকের হার বুকের মধ্যে না রাখছেন, এখন মালিক বানাইছেন, এখন তারা বাঘে উপরে উঠে গেছে, বাঘ হয়ে গেছে তারা। এটা আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, বাপ হোক মা হোক দিছে, আবার ফেরত নিব, ফেরত নিবে চাইছে, 1 সেকেন্ড দেরি করবেন না। মা খুশি ফেরত দেন, বাপ খুশি ফেরত দেন, বললে বাড়িতে কিছু নিয়ে হারবেন না, কথা ঠিক কিরকম? অতএব পিতার ফয়সালা, মার ফয়সালা শিরোধার্য, কোনো কথা শুনতে চাই না, কোনো কথা শুনবো না। আমার মুরিদ যারা আমার ফর্মুলায় কাজ করবেন তারা, কথা ঠিক করে বলেন। আর মনে রেখে দিন, যেই সন্তান এই কথা শুনে নাই, এই সন্তান জীবনেও আপনার নাম কোনোদিন রাখবে না। আল্লাহ পাক তাদের দ্বারা কোনো খেদমতই আল্লাহ পাক নেবে না। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, সেই সন্তান যদি ঠিক মতো বানাইতে চান, বয়াত করেন, দরবারে না মুরিদ করেন, বয়াত মুরিদ করবেন না, আপনাদের দরবার থেকে আপনাদের ভাগে হয়ে যাবো, কিন্তু সাবধান বুঝেন। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ঘরের স্ত্রীর নামে বাড়ি ঘরে এটা ওটা হাতে লিখে দেন, 6 মাস লিখে দিয়ে থন, বছর লিখে দিয়ে থন, লিখে দিয়ে থিয়ে আবার ওটা কায়জা লাগাই দেন ঘরের স্ত্রীর সাথে, তারপরে কবেন যে কালকে আমার এটা নাম লিখে দে। ওই মন খারাপ ঝগড়া লাগাইছেন, তাও যদি লিখে দেয়, তিনি মনে করবেন আপনার স্ত্রীর মতো আর এরকম ভালো মেয়ের মানুষ পৃথিবীর বুকে আর বিরল। লাগানের পরে কোনো লিখে দেয় আমার নামে, এটা তোর নামে দিয়েছিলাম না, আমার নামে দিয়ে দিয়ে এটা। ওই স্ত্রীর আদর্শ স্ত্রী যে মনে করে যে আমার গলার কোনো চেনের দরকার নেই, তুমি স্বামী, তুমি আমার গলার চেন, তুমি আমার জীবনের অহংকার, তুমি আমার জীবনের হলো অলংকার,
আমার টাকা, আমার পয়সা, আমার জায়গা জমিন কোনো দরকার নাই, শুধু তুমি আমার থাইকো, তাহলে সব কিছু আমার পাওয়া হবে। সুবহানাল্লাহ। এক রাজার দরবারে ওই মন্ত্রীরে শুধু খালি আদর করে ভালোবাসে। মন্ত্রী হলো ঠ্যাং হলো ন্যাংরা, আর হলো কালা ছুড়ো, আর অন্যান্য মন্ত্রী যারা আছে, প্রধানমন্ত্রী ছাড়া আরো যারা আছে, এরা সবুজ লম্বা সবকিছু, সবাই খালি শত্রুতা করে। তো রাজা কইছে যে তোমরা শত্রুতা করো কেন? কয় এই মানুষ আপনার প্রধানমন্ত্রী, প্রধান উজির হয়, আমরা এর মোটা তাজা থাকতে জ্ঞানী গুণী থাকতে। কয় ঠিক আছে চলো যাই। পরে গেছে, বেশ কিছুদিন পরে রাজা অনেক স্বর্ণ মুদ্রা টুদ্রা সব কিছু নিয়ে গেছে। জিয়া রাজা একটা খেলা দিছে, দিয়ে সেরা এই খেলায় যারা যারা পারবে তারা সব কিছু রাজা তাদেরকে দিবে। সবাই সব কিছু দিচ্ছে, যে যদ্দূর পারছে অদ্দূর নিচ্ছে। নেওয়ার পরে এখন সবাই জিজ্ঞাসা করে, মন্ত্রী তুমি তো পয়সা নিলে, রাজা তো দিয়েছে, তুমি তো নিলা না। রাজা জিজ্ঞাসা করে, তোমরা যে সবাই নিলা, আমার এই মন্ত্রী প্রধানমন্ত্রী তো নিল না কোনো কিছু। অরে জিজ্ঞাও, প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করছে, রাজা এত সুযোগ দিছে, আমরা তো 7টা তার ধন পেয়ে গেছি, তুমি নিলে না কেন? তোমরা জানিস ওই গেলে নিয়ে তো বাইতে যাইবে, আর আমি রাজারে নিয়ে বাইতে যাবো। রাজারে পাইলে তোমাকে 10 গুণ আমার পাওয়া হয়ে যাবে, আমার তুই গেলার দরকার নাই আমার এটা। ওই সন্তান সত্য সন্তান, ওই স্ত্রী সত্য স্ত্রী, যে স্ত্রী মনে করবে, যে সন্তান মনে করবে আমার পিতাই আমার সম্পত্তি, যে স্ত্রী মনে করবে আমার স্বামী আমার সম্পত্তি, আমার কোনো টাকা, আমার কোনো গাড়ি বাড়ি, কোনো কিছু আমার নামের দরকার নাই, তুমি থাকলে আমার সব থাকা হবে, তোমারে পাইলেই আমার সব পাওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। সেই ছেলে জন্ম দেওয়া যদি, সেই মানুষ যদি করতে চান, অবশ্যই তাকে বায়াত করেন, মুরিদ করেন, তার জিকির ধরান, তার ভিতরে সে আলো, সে লাইট আসবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ বিহামদি। বলবেন না আপনার মন কেমন? আমার মন এরকম দেখে এই ওয়াজ আমি করি, আমার মন না হলে এই ওয়াজ করার সাহস আমি পাইতাম না কোনোদিন। ওই মন আমার আছে, এই ওয়াজ আমি আপনাদেরকে করি না, সেই ওয়াজ করি দেখে তো আপনারা মানেন এটা। নাহলে আপনাদের মন আল্লাহ কবে ঘুরাইয়া দিত, ঘুরাইয়া দিতে কবে ভক্তি শ্রদ্ধাহীনতা ইসা দরবার কত খণ্ড খণ্ড বিখণ্ড হয়ে যেত। বলে যদি আব্বা একদিন বলেন এই মানুষের পীরগিরি দেখাইবার যাও না, আসলে যদি ভিতরে তোমার জিনিস মাল না থাকে, বাইরে তুমি চাকচিক্য দেয়, তুমি কি করবা এটা কও আগে। হাতে যদি তোমার ঘাও থাকে, স্বর্ণের পাত দিয়ে যদি মোড়াও, লাভ নাই, এই ঘাও পয়সায় ক্যান্সার হবে। ওই স্বর্ণের পাতের কোনো দাম নাই। ইসাক রহমতুল্লাহ একবার বিশাল এক মাহফিলে যাইতেছেন, উনি পান খান, পানের দাগ এখানে বসছে, বরাবর ওরা মাতার রুমাল দা বড় ডাকছে। তা সাতলি পিসা হুজুর বলতেছেন, হুজুর এত বড় মাহফিল আপনি যাইবেন, এই পানের দাগ পড়ছে, মানুষে খারাপ কইবে না? ওটা ঢেকে ঢেকে ছিল। কয় মানুষে দেখলে তো কি কইবে? কয় আবুল বাশার কারি, হ্যাঁ তুমি বেশি বুঝো। মানুষে কি কইবে? পানের দাগ কি পাক না পাক? কয় পানের দাগ তো পাক। কয় পাক যদি আমার এটা দাগ বইয়া থাকে, হ্যাঁ সমস্যা কি আছে? এই কথা কেউ স্টেজে গেছে। পরে দাদা হুজুর কয় আবুল বাশার কারি, মই সাক্কা মোর ভিতরে যদি মাল না থাকে, বাইরে চাকচিক্য পোশাক দেখে মোটো লাভ হইবে না কোনো। এটা মনে রাখতে হবে এই জিনিস। ভিতরে মানুষ যদি আপনার ঠিক না থাকে, আপনার ভিতরের মানুষ অলরেডি আরেকটা মানুষকে দেখে ফেলছে। এই মানুষ ওই মানুষকে দেখছে, ওই মানুষের সাথে যোগাযোগ হয়েছে, ওই মানুষের সাথে ডিবেট হওয়া সারা, এবং সেই মানুষ এই মানুষ সেই মানুষকে আকর্ষণ করতেছে, আকর্ষণ করে আপনাকে টাইনা নিয়ে আসবে। আপনি ঘরের মধ্যে শিকলদা থাকবেন না, আপনি পারবেন না, এটা আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই। আসেন মানিকগঞ্জ দরবার শিরোমান মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে রুহের আত্মার জগতের সেই শক্তির জগতের কথা নিয়ে এখানে নামা হয়েছে। সেই আত্মাকে বলিয়ান, সেই আত্মাকে শক্তিশালী করার জন্য আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে যুগ যুগ ধরে সেই কাজ চলছে, সামনে চলবে ইনশাআল্লাহ তাআলা। এই কাজ বন্ধ হবে না। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা ঠিক তারই ধারাবাহিকতায় মাসিক মাহফিল, বার্ষিক মাহফিল, দোয়ার মাহফিল, সবক মাহফিল, বিশ্বসমা প্রত্যেকটি কর্মকাণ্ডে দরবার শরীফের সাথে সম্পৃক্ত হয়ে শ্রদ্ধা ভালোবাসার হাতকে বাড়াইয়া দিয়া গ্রামে গঞ্জে মাঠে ময়দানে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন? হাত